এই মহিলা, এই জায়গায় দাঁড়া দাঁড়িয়ে আপনি প্রকৃতির বাতাস খাইতেছেন? হ্যাঁ, এই কাপড় চোপড় কে দিব? মা আমার কোমর অনেক ব্যথা, আর এতে থেকে আমি কেমনি কাপড় দিব মা? আপনার কোমরে ব্যথা তাহলে আমি কি করবো? হ্যাঁ, আমি আপনারে কি কইছি? আমার এই বাড়িতে থাকতে হইলে আপনার সমস্ত কাজ করতে হইব। আপনার আমি বলছি তখন এই কাপড় চোপড়গুলি ধুইতে, আপনি থালা বাসন ধুয়ে আপনি জায়গায় দাঁড়া দাঁড়া বাতাস খাইতেছেন। আপনি চোখ দিয়ে দেখেন আজকে কত রোদ উঠছে। এই কাপড় চোপড় যদি আপনি এখন শুকা না দেন, রোদ যদি পড়ে যায় তখন শুকাইবো কেমনে? মা একটা কথা পরে তুই মা, মা আমি একটু কোমরটা অনেক ব্যথা, একটু কমলে তুই মা। এই আপনার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, আক্কেল জ্ঞান নাই আপনার? ভাত খান নাকি অন্য কিছু খান? কপ কপ করে তো হাঁসের মতো ভাতগুলি গিলতে থাকেন। 1 ঘন্টা পর কি সূর্য থাকবো? পড়ে যাবো না সূর্য? দেখ তোর বউয়ের কার্যকলাপ দেখ, তোর এই বুড়া মা ডারে কেমনে খাড়ায়, অসুস্থ মা। তুই কি করস? এগুলো দেখাস, এগুলো দেখাস না? তুই তোকে বলে না এগুলা? এই চুপ থাকেন। আপনি কে? হ্যাঁ, আপনি আর বন্ধু বন্ধুর মতো থাকবেন। আমাকে সংসারের মধ্যে নাক গলায় যাইছেন কি লিগা? তুমি চুপ থাকো, এতদিন অনেক সহ্য করছি। আর না, আমি ভেগ করবো না। তুমি আমার দিনের পর দিন রাতের পর রাত কাজ করে গেছো। ঘরের এমন কোনো জিনিস নাই যা তুমি আমার এতে করাও না, আমার মায়ের এতে করাও না। আজকে আমার মা কতটা অসুস্থ, মা জানলে লড়তে পারতেছে না। তুমি করা সুস্থ। এবার তোমার সাবসার একটা কথা কয়ে দিই, তুমি কি সতীনের ঘর করবা না বাড়ির সব কাজকর্ম করবা? এই কাপড় চোপড় দেবা, বলো। সতীনের ঘর করবো মানে কি? হ্যাঁ, এই তুমি কি বলতে চাইতেছো? তুমি কি ভুইলা গেছো আমি কে? খানদান ঘরের মেয়ে আমি, সাবধানে কথা বলবা। তুমি খানদান ঘরের মেয়ে থাকো আর দেশের প্রেসিডেন্টের মেয়ে থাকো, সেটা আমার দেখার বিষয় না। আমি জানি তুমি আমার বউ, আমি তোমার স্বামী। অতএব আমাকে সাপ সাপ কথা, ইয়েস অর নো, তুমি বলো কোনটা করবা? কাপড় ধুইবা না সতীনের ঘর করবা? না না, আমি কোনো সতীনের ঘর করতে পারবো না। আমি কাপড় চোপড় ধুতে পারবো না। যে কোনো একটা বাইতে নিতে হইব। ওই কাপড় চোপড় দিবা, বাড়ির কাজ কাম করবা, নাহলে সতীনের ঘর করবা। কারণ তুমি বউ থাকতে যদি আমার মার কাপড় দিতে হয়, তুমি বউ থাকতে যদি আমার রাতে বিছনা চাদর, আমার ঘরের কাম আমার করে নিতে হয়, এরকম বউ থাকা আমার কোনো দরকার নাই। আর তুই রবেল কোন টেনশন করিস না, আমি নিজে উকিল, তুই ভালো করে জানস। এই ব্যাপারে যত কিছু করতে হয় আমি তোর ফ্রি করে দিব, যা। আরে না না না, ঘরে কোনো সতীনের দরকার নেই। এই কাপড় চোপড় আমি ধুবো। তাহলে এই নাও বালতি, এই নাও। এইবার শক্ত হাতে সুন্দর করে দাও, দাও কেমন লাগে। আর শোনো, তুমি আমার ছোট বোনের মতো, আমার বন্ধুর বউ, তাই আমি তোমাকে ভালোভাবে বলতেছি। নিজের শাশুড়িকে মা বাবার চেষ্টা করো। চেষ্টা কি, নিজের মা আর শাশুড়ি একই জিনিস, কি বল? ঠিক। আরেকটা কথা বলো তো, তুমি তো শিক্ষিত মাইয়া। আচ্ছা, আমার আম্মার যে এই কাজটি করাইছো, তুমি একবার নিজের বিবেকের প্রশ্ন করে দেখছো যে এই কাজটি তোমার অন্যায় হয়েছে নাকি? বলো তো। আসলে বিয়ের আগে সবসময় শুনেছি শাশুড়িরা অনেক জল্লাদ হয়। বউ যখন তাদের ঘরে আসে তখন বউকে মানুষই মনে করে না, বাড়ির কাজের মেয়ের মতো সমস্ত কাজ করে, টর্চার করে। তাই আমি সেই সুযোগটা যাতে কখনো আমার সাথে না হয়, তাই আমি ভেবেছিলাম আমি আমার শাশুড়িকে টর্চার করব, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবো, কারণ আমার শাশুড়ি কখনো আমার সাথে কোনো অন্যায় করতে পারবে না। কিন্তু এখন দেখছি আমি সম্পূর্ণভাবে ভুল ছিলাম। ওগো, আমি সতীনের সংসার করতে পারবো না। মেয়েরা সব কিছু পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা দিতে হবে না, বুঝতে পারছি। তোমার কাজের হেল্প অবশ্যই আমার মা করবে, তবে এই অসুস্থ অবস্থায় না মন খারাপ করে না, ঠিক আছে? তুমি আর মা আর আমি, আমরা তিনজনে মিলে এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নেবো, ঠিক আছে? আর আমিও সতীনের ঘর তোমাকে করাবো না, যাও।